চলুন আজ আমরা জীবজগতের একটা দারুণ রহস্যের গভীরে যাই। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী থেকে শুরু করে একদম ছোট ছোট জীব, এদের মধ্যে এত যে পার্থক্য, তার পেছনেও কিন্তু একটা সাধারণ মিল লুকিয়ে আছে। আজ আমরা সেই গঠনটা নিয়েই জানব। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? ধরুন একটা বিশাল গাছ আর তার পাশে হেঁটে যাওয়া একটা ছোট্ট পিঁপড়ে। এই দুজনের মধ্যে কি মিল থাকতে পারে? এদের আকার, আকৃতি, বেঁচে থাকার ধরন সবকিছু তো একদমই আলাদা। তাহলে এমন কি কিছু আছে যা এই দুজনকে এক করে? উত্তরটা কিন্তু খুবই সহজ, কিন্তু ভাবলে অবাক হতে হয়। এদের মধ্যে সবচেয়ে বড় মিলটা হলো দুজনই কোষ নামের অতি ক্ষুদ্র একক দিয়ে তৈরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জীবদেহ মানেই হলো কোষের সমষ্টি। এটাই জীবজগতের সবচেয়ে মৌলিক একটা নিয়ম। তার মানে কোষ জিনিসটা সব জীবের মধ্যেই আছে, এটাই হলো কমন ফ্যাক্টর। কিন্তু এখানেই গল্পের শেষ না, কারণ সব জীব কোষ দিয়ে তৈরি হলেও সব কোষের গঠন কিন্তু একরকম হয় না। আর এই মিল আর অমিলের মধ্যে লুকিয়ে আছে জীববৈচিত্র্যের আসল রহস্যটা। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? কোষের গঠন যদি এতই আলাদা হয়, তাহলে বিজ্ঞানীরা এগুলো নিয়ে পড়াশোনা করেন কিভাবে? আসলে এত ভিন্নতার মধ্যে একটা সাধারণ ছবি খুঁজে বের করার জন্য তারা একটা বিশেষ কনসেপ্ট বা ধারণা ব্যবহার করেন। চলুন সেটাই একটু জেনে নেওয়া যাক। বিজ্ঞানীরা একটা আদর্শ কোষ বা আইডিয়াল সেল এর আইডিয়া ব্যবহার করেন। ভাবুন তো, এটা আসলে কোনো সত্যিকারের কোষ না, বরং একটা নকশার মতো। মোটামুটি সব ধরনের কোষে যে কমন অঙ্গাণুগুলো পাওয়া যায়, সেগুলোকে একসাথে নিয়ে এই মডেলটা বানানো হয়েছে, যাতে কোষের বেসিক গঠনটা বুঝতে সুবিধা হয়। একসময় কিন্তু কোষের ভেতরের জগৎটা আমাদের কাছে প্রায় অজানাই ছিল। কিন্তু এরপর আসলো একটা আবিষ্কার যা সবকিছু বদলে দিল: ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এই পাওয়ারফুল যন্ত্রটা আসার পরেই কোষের ভেতরের অতি ক্ষুদ্র অঙ্গাণুগুলো সম্পর্কে আমাদের ধারণা একেবারে পরিষ্কার হয়ে যায়, যা আগে আমরা কল্পনাও করতে পারতাম না। চলুন তাহলে এই আদর্শ কোষের ধারণাটা একটা সত্যিকারের উদাহরণ দিয়ে বুঝি। আমরা এখন একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন কেমন হয় সেটা একটু বিশ্লেষণ করে দেখব, আর এর মূল অংশগুলো চিনে নেব। উদ্ভিদ কোষ দেখতে কিন্তু বেশ জটিল, তবে বোঝার সুবিধার জন্য আমরা এর পুরো গঠনকে মূলত দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। এই দুটো মূল অংশ হল কোষপ্রাচীর আর প্রোটোপ্লাজম। কোষপ্রাচীরকে ধরুন একটা বাড়ির দেয়ালের মতো। এটা কোষকে বাইরের পরিবেশ থেকে বাঁচায় আর একটা নির্দিষ্ট আকার দেয়। আর এই দেয়ালের ভেতরে যে জেলির মতো জীবন্ত অংশটা থাকে, সেটাই হলো প্রোটোপ্লাজম। এটাই কোষের আসল প্রাণকেন্দ্র। এর মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সহ সবকিছু থাকে, আর কোষের সমস্ত কাজ এখান থেকেই কন্ট্রোল হয়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি জানলাম? প্রথমত, ছোট বড় সব জীবের শরীরই আসলে কোষ দিয়ে তৈরি। এটাই হলো জীবনের মূল ভিত্তি। দ্বিতীয়ত, সব কোষ কিন্তু দেখতে একই রকম নয়, এদের মধ্যে অনেক বৈচিত্র্য আছে। আর সবশেষে আমরা দেখলাম একটা সাধারণ উদ্ভিদ